কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের পৃথক ৩টি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন। একদিনে এমন ৩টি মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পাসগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। রাজধানীর হাজারীবাগের মর্নেশ্বর রোডের একটি ভাড়া বাসায় বিষাক্ত দ্রব্য পানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ২৫ বছর বয়সী সীমান্ত মারা যান। বৃহস্পতিবার দিবাগত রাত ১:৩০টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছারপোকা মারার ওষুধ পান করে তিনি আত্মহত্যা করেছেন। পারিবারিক নানা সংকট, বিশেষ করে করোনায় মায়ের মৃত্যু ও বোনের প্রতিবন্ধকতা নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানা গেছে। অন্যদিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী সাবিত মাহমুদ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামতের ভিত্তিতে এটিও আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সহপাঠীরা জানান, তিনি কয়েকদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্বাভাবিক কিছু পোস্ট দিয়েছিলেন। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ নাফিজ শুক্রবার সকাল ১০টায় গৌরনদীর নিজ বাড়িতে মারা যান। পরিবারের সদস্যরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার এই আকস্মিক মৃত্যু হয়েছে। এর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এবং কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফেরার পরই তার মৃত্যু ঘটে।